আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে রয়েছে তোমাদের প্রত্যেকের রাইডার স্টুডেন্টসি এর দ্বিতীয় লেকচারে স্বাগত জানাচ্ছি। আমরা রাইডার স্টুডেন্টসি এই ড্রামাটির অংশকে আমরা মোট 5টি ভাগে ভাগ করেছি। প্রত্যেকটি ভাগকে আমরা একদম লাইন টু লাইন বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। এই যে আমরা ড্রামা, এখানে কিন্তু জানি 5টি ড্রামা রয়েছে আমাদের ইন্ট্রোডাকশন টু ড্রামার মধ্যে। এই 5টি ড্রামা থেকে কিন্তু মোট 8টি প্রশ্ন করবে ব্রড, 8টি প্রশ্ন শর্ট এবং 12টি প্রশ্ন হবে ব্রিফ। এই যে ড্রামাগুলো থেকে যদি আমরা এখান থেকে চমৎকার একটি প্রস্তুতি নিতে পারি, এইখান থেকে কিন্তু 2টি প্রশ্ন আমরা উত্তর করতে পারবো। আর মানে শুধু 2টি প্রশ্ন শুধুমাত্র ব্রডে নয়, শর্ট এবং ব্রিফ এখান থেকেও কিন্তু উত্তর করতে পারবো। দ্যাটস ওয়াই আমরা প্রত্যেকটি অংশ খুব মনোযোগ দিয়ে ধীরে ধীরে পড়ার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে যদি আরো কোনো কিছু জানা থাকে, আমরা যে লাইভ ক্লাসগুলো করবো সেই লাইভ ক্লাসে তুমি সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারবে। ভয়েসে যদি যুক্ত হতে চাও, ভয়েস অ্যাক্টিভেট করেও যুক্ত হতে পারবে, অথবা ফেসবুক অথবা ইউটিউব থেকে যুক্ত হতে পারবে। আমাদের গ্রুপগুলো থেকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন যদি আমরা শুরু করি রাইডার্স টু দ্য সি। মানে আমরা কিন্তু আগে দেখে এসেছি প্রথম লেকচারটির মধ্যে। রাইডার্স আমরা ওই যে পুরুষরা মানে সমুদ্রে তারা মাছ ধরার জন্য যায়। মারিয়া মারিয়া যে আমাদের মেন ক্যারেক্টার রয়েছে, ওনার হাজব্যান্ড, ওনার সন্তানেরা এবং ওনার যে শ্বশুর সবাই কিন্তু সমুদ্রে গিয়েই মারা গেছে। এই জন্য ওনাদের প্রত্যেককেই কিন্তু এখানে টাইটেল করা হয়েছে রাইডার্স। তারা সবাই রাইডার্স। কোথায় তারা রাইডার্স করেছে? রাইড করেছে তারা সমুদ্রে। এই যে মহিলার, এই যে বৃদ্ধ মহিলা, এই বৃদ্ধ মহিলার যে করুণ কাহিনী, করুণ যে একটি পরিণতি, এই যে তার জীবন নিয়ে যে তার একটি হতাশা এবং জীবনের শেষে সবকিছু প্রকৃতির যে কাছে নিজেকে সাবমিট করা বা মেনে নেওয়া, এই সমস্ত কিছু খুব চমৎকারভাবে আমাদের যে রাইটার উনি উপস্থাপন করেছে। আমরা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করব। আমরা যদি শুরুতে দেখি, যেহেতু এটা একটা ড্রামা, একটি ড্রামা উপস্থাপন করার জন্য অবশ্যই ড্রামা একটি মঞ্চ উপস্থাপন করতে হয়। মঞ্চে তাহলে সেই ড্রামার একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে হয়, একটি সেট তৈরি করতে হয়। কোথায় কি রাখবো সেটা তো ড্রামার ওই যে ক্যারেক্টার থাকবে, যে অ্যাটমসফিয়ার থাকবে, যে দৃশ্য থাকবে, সেগুলোর উপর নির্ভর করবে। আমরা কিন্তু প্রথমে দেখে নেব যে এখানে চরিত্র কয়জন থাকবে। চরিত্র থাকবে 4জন, 4টি চরিত্র লাগবে মোট। 1 নম্বর মারিয়া, 2 নম্বর বার্টলি, 3 নম্বর ক্যাথলিন, 4 নম্বর নুরা। এখন যদি আমরা দেখি এদের কার সাথে কি সম্পর্ক। এই যে দেখো, মারিয়া মেন ক্যারেক্টার অফ আওয়ার ড্রামা। এই যে আমাদের ড্রামার যে প্রধান চরিত্র, এই যে মারিয়া মারিয়া একজন বৃদ্ধ মহিলা, যার পুত্ররা এবং যার হাজবেন্ড সমুদ্রে পানিতে পড়ে মারা গেছে, বা পানিতে ডুবে মারা গেছে, বা ঝড়ের কবলে পড়ে মারা গেছে, যে কোনোভাবেই। এই যে তার জীবিত একমাত্র সন্তান বার্টলি, এই যে বার্টলি সহ আরো 5জন, এই 5জন সন্তানের মানে 6জন, মোট 6জন। এই 5জনই কিন্তু ইতিমধ্যেই কি হয়েছে, মারা গেছে। এবং এইখানে ক্যাথলিন এবং নোরা, এই 2জন ওই মারিয়ার মেয়ে। তাহলে আমরা সম্পর্ক এবং কয়জন চরিত্র আমাদের মঞ্চে আসবে সেটা আমরা দেখলাম। এখন মঞ্চের যে সেটআপ, এই সেটআপটা কেমন হবে সেটা আমরা দেখব। আমরা মোট এরকম 5টি ক্লাসে ভাগ করেছি। এটা ওপেনিং বা এক্সপোজিশন। আচ্ছা, দেখি আমরা এটা। অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। তাহলে সেটআপটা এমন হবে যে দর্শক যারা গ্যালারিতে থাকবে, তারা যদি যখন মঞ্চের দিকে তাকাবে, তখন যেন মনে হয় যে এটা একটা আইল্যান্ড, বা পিছনে ব্যাকগ্রাউন্ড একটা চিত্র থাকতে হবে সমুদ্রের। এবং এই যে এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে এইখানে কিন্তু ওপেনিং সিনটা কিন্তু এখানে আমরা ভিজুয়াল করতে পারি। এবং একই সাথে যদি আমরা দেখি, দেখো যে একটা আইল্যান্ডের চিত্রটা কেমন হবে। এখন মঞ্চের মধ্যে তো আর এই আইল্যান্ড নিয়ে আসা যাবে না। জাস্ট এখানে আমাদের যখন যেরকম প্রয়োজন, ছোট্ট একটা মানে ওই মঞ্চের সেটআপ তৈরি করতে হবে। মঞ্চের সেটআপটার মধ্যে কি কি থাকবে, তাহলে আমরা যদি মঞ্চের সেটআপটা, এখানে কিন্তু ড্রামা যিনি লেখেন, উনি কিন্তু মঞ্চের সেটআপটাও সুন্দর করে এখানে নোট করে রাখেন। এটা একটা কটেজ কিচেন। কটেজ কিচেন মানে কি? কুঁড়ে ঘরের একটা রান্নাঘর বা একটা রান্নাঘর। দেখো, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা রান্নাঘর। এই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছি, কিছু খাবার আছে এখানে। আচ্ছা, দেখি এখানে কি কি থাকবে। আর উইথ নেটস, জাল থাকবে। জাল থাকবে কেন? এই যে সমুদ্রের পাশে কোস্টাল এরিয়াতে যারা বসবাস করে, এদের প্রত্যেকেরই প্রধান জীবিকা মাছ ধরা। তাহলে প্রত্যেকটি বাড়িতে যেহেতু তাদের জীবিকা মাছ ধরা, তাহলে অবশ্যই জাল তো থাকতেই হবে, বা জাল থাকবেই। অয়েল স্কিন এবং তেল মাখা জলরোধী পোশাক। এই যে কেন লাগবে এটা? সমুদ্রে যায় এর জন্য এই মানে অয়েল স্কিনটা পড়ে যায়,
যাতে হচ্ছে সমুদ্রের পানি তাদের শরীরে না লাগে, এবং বেশিক্ষণ যদি শরীরে পানি লেগে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের ওখানে বেশিক্ষণ টিকতে অসুবিধা হবে, তার সঙ্গে তারা এই পোশাকগুলো রাখে এবং এটা বাড়িতে থাকছে। স্পিনিং হুইল, এই যে দেখো সুতা কাটার চাকা, এই যে কেন, এই যে দেখো সুতা কাটার একটা চাকা রয়েছে। এই যে আইল্যান্ডার যারা, তারা তাদের নিজের পোশাক তো নিজেরাই বোনে, নিজের পোশাক নিজেরাই তৈরি করে। দ্যাটস ওয়াই হচ্ছে সুতা কাটার কি রয়েছে, একটা মেশিন রয়েছে বা স্পিনিং হুইল রয়েছে, চাকা। সাম নিউ বোর্ডস, কিছু কাঠ, নতুন কিছু তক্তা, তক্তা বা কাঠ যেটা। এখন এখানে দেখো যে মঞ্চের মধ্যে এই যে কাঠ রাখা আছে, কিছু কাঠ রাখা আছে, এই কাঠগুলো কেন রাখা আছে? এই কাঠগুলো আমি এখানে মঞ্চে রেখে কি মেসেজ দিতে চাবো? অযথাই তো আমি কাঠ এনে মঞ্চের মধ্যে রাখবো না, অবশ্যই এটার একটা মেসেজ রয়েছে। এটা আমরা ড্রামা যখন পড়বো তখন বুঝতে পারবো। আমি তার আগে বলে রাখি, যেহেতু তারা খ্রিস্টান ধর্মে বিলিভ করে, সে সুতরাং মৃত যারা যারা মারা যায় ওনাদেরকে শেষকৃত্যে শেষ করার জন্য ওনারা কিন্তু কি করে, কফিন তৈরি করে। কফিন তৈরি করে কফিনের মধ্যে কিন্তু মৃত ব্যক্তিকে রাখে এবং ওই কফিন সহ এখানে কবরস্থ করে। তাহলে অবশ্যই যে মানে কি করার জন্য, মানে কবরে দেওয়ার জন্য বা কবরস্থ করার জন্য একটি কফিন তৈরি করার জন্য সুন্দর দেখে বোর্ড এনে রেখেছে। তাহলে কার জন্য কফিন তৈরি করার জন্য বোর্ড এনে রেখেছে? এই যে আমরা কিন্তু দেখেছি মারিয়ার 5জন সন্তান ইতিমধ্যে মারা গেছে। সর্বশেষ যে মারা গেছে তার নাম হচ্ছে মাইকেল। এই নামটা কিন্তু আমাদের প্রয়োজন হবে, মাইকেল। মাইকেল এখন জীবিত কে আছে অবশ্যই তোমরা বুঝতে পারছো কে জীবিত আছে, সে হচ্ছে বার্টলি। এবং মাইকেল যে সাম্প্রতিক মারা গেছে সমুদ্রে গিয়ে, বেশ কিছুদিন যাবৎ নিখোঁজ। এই যে মাইকেলের যাতে শেষ কৃত্যটা করা যায় এবং তাকে যেন শেষ সম্মানটুকু করা যায় এবং একটা কফিন তৈরি করে তাকে যেন কবরস্থ করা যায়, এর জন্য কিন্তু মারিয়া, মাইকেলের মা বা বার্টলির মা, নোরা এবং ক্যাথলিনের মা, এই যে সে তার জন্য কিন্তু কি এনে রেখেছে, কিছু কাঠ এনে রেখেছে, যাতে তাকে সমুদ্রে যে সে মারা গেছে পড়ে আছে, দেখো কিছু জাল কিন্তু এখানে রাখা আছে। এটা কিন্তু একটা মঞ্চ তৈরি করা, মঞ্চের একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কাঠগুলো কেন এখানে মঞ্চে আমরা রাখবো, এটা আশা করি বুঝতে পেরেছো। তাকে স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল, ওয়ালের মধ্যে কিন্তু রাখা আছে কাঠগুলো। এখন এরপরে হচ্ছে দেখে ক্যাথলিন, ক্যাথলিন এ গার্ল অ্যাবাউট 20, ক্যাথলিনের বয়স কত? 20 ইয়ার্স, বুঝতে পেরেছো, 20 বছর। ফিনিশিং নেডিং কেক, একটি কেক বানানোর কাজটা মোটামুটি শেষ করেছে। এই যে কেক মানে কি, পিঠা, পিঠা বানানোর কাজ শেষ করেছে। মানে তারা তো আমাদের মতো ভাত খায় না, এটা হচ্ছে রুটি খায় বা গম এদের প্রধান খাবার, আমাদের হচ্ছে মানে চাল বা ধান। আচ্ছা, অ্যান্ড পোট ইট ডাউন ইন দ্য পোট ওভেন, হাঁড়ি চোলা বা পাত্রের যে চোলা আছে সেখানে রাখছে, বাই দ্য ফায়ার। দেন দেখো ওয়েভস হার হ্যান্ডস অ্যান্ড বিগিন টু স্পিন, তার হাতটা একটু মুছতেছে আর এই যে মানে সুতা গোছানোর যে মেশিনটা, মেশিনের সুতা গোছানোর কাজটা শুরু করে দিয়েছে। অ্যাট দ্য হুইল, আচ্ছা দেখি নোরা ইয়ং গার্ল পুট হার হেড ইন অ্যাট দ্য ডোর। এই যে এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ক্যাথলিন সে কিন্তু কি কি কাজ করে সেটা আমরা দেখলাম। কি কি আমরা দেখতে পাচ্ছি তাহলে মঞ্চে? কিছু জাল এখানে ঝুলে আছে, কারণ তাদের জীবিকা নির্বাহের প্রধান তো ছিল জাল। তার আমাদের মেন ক্যারেক্টার মারিয়া, মারিয়ার হাজবেন্ড, মারিয়ার সন্তানের সবাই তো জাল মানে কি মাছ ধরতো। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু খাবার দাবার গুছিয়ে রাখা হয়েছে এবং এখানে রুটি বানানোর জন্য সমস্ত আয়োজন করা হয়েছে। কিছু কাঠ এখানে দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে বা হেলান দিয়ে রাখা হয়েছে। এই কাঠগুলো কার জন্য? মাইকেল, যে সাম্প্রতিক সময়ে সমুদ্রে ডুবে গেছে এবং মারিয়া আশা করছে যে সমুদ্রে ভেসে তার সন্তান পাড়ে চলে আসবে এবং সেখান থেকে নিয়ে এসে তাকে হচ্ছে শেষ সম্মানটুকু বা শেষ আনুষ্ঠানিকতা করবে, ধর্মীয় আনুষ্ঠানিকতা, এবং একটি বোর্ডগুলো দিয়ে একটি কফিন তৈরি করে তাকে হচ্ছে কবরস্থ করবে। এবং এই ক্ষেত্রে যে এই অংশটা দেখতে পাচ্ছি, এবং এখানে দরজার কাছে এসে কে দাঁড়াইছে? নোরা দাঁড়িয়েছে, নোরা। এই পর্যন্ত আমাদের সেট আপ ক্লিয়ার, মঞ্চের সেট আপটা ক্লিয়ার। এখন আমরা ডায়লগগুলো দেখা শুরু করব এবং ডায়লগগুলো করা শুরু করব। আচ্ছা, এখন যদি আমরা দেখি কথাটা কে শুরু করছে, কথাটা শুরু হচ্ছে নোরার কথা দিয়ে। নোরার কথা দিয়ে শুরু হয়েছে। ইন এ লো ভয়েস, হোয়ার ইজ শি, খুবই আস্তে করে বলতেছে সে কোথায়। হু ইজ শি, এই সেটাকে, এই সে কিন্তু মেন ক্যারেক্টার অফ আওয়ার ড্রামা মারিয়া। জিজ্ঞেস করলো সে কোথায়, আমরা তার মা এখন কোথায় আছে সেটা কাকে জিজ্ঞেস করলো? ক্যাথলিনকে জিজ্ঞেস করলো। ক্যাথলিন,
শি ইজ লাইং ডাউন, সে নিচে শুয়ে আছে। গড হেল্প হার, সৃষ্টিকর্তা তাকে সহযোগিতা করুক। অ্যান্ড মে বি স্লিপিং, সম্ভবত সে ঘুমাচ্ছে। ইফ শি ইজ এবল, যদি তার সম্ভব হয় হয়তো সে একটু ঘুমাচ্ছে। এই যে সম্ভব হয় কেন? কারণ তার যে পুত্র মাইকেল সাম্প্রতিক সময়ে মারা গেছে। এটা তো এখন বলেনি, এটা কেন বললো এটা আমরা একটু পরে বুঝতে পারবো যে এটা কেন বললো। নোরা কামস ইন সফটলি, নোরা আস্তে আস্তে আসলো। সে কিন্তু কোথায় ছিল? সে দরজার মধ্যে মাথা হেলান দিয়ে কিন্তু দাঁড়িয়েছিল, সেখান থেকে আস্তে আস্তে ক্যাথলিনের দিকে এগিয়ে আসলো। এখন আমি যে এখানে বর্ণনা করবো তোমরা ভিজুয়ালাইজ করবা, তোমরা হচ্ছে এটা মনে মনে চিন্তা করবা যে তুমি হচ্ছে নাটকটা মঞ্চে দেখছো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। অ্যান্ড টেক এ বান্ডেল ফ্রম আন্ডার হার শাওল, তার যে শাওল রয়েছে বা তার যে গাউন মানে যে পোশাক রয়েছে সেটার লুকাইয়া একটা বান্ডেল নিয়ে আসছে। কি বান্ডেল নিয়ে আসছে? একটা হচ্ছে এই যে একটা বান্ডেল নিয়ে আসছে। আমি একটু একটু এটা সরিয়ে দিচ্ছি। কিসের বান্ডেল নিয়ে আসছে? একটা একটা পোশাকের বান্ডেল নিয়ে আসছে। একটা পোশাকের থলি নিয়ে আসছে। এখন এই পোশাকের থলির মধ্যে আবার কি আছে এটা যদি আমরা দেখার চেষ্টা করি। ক্যাথলিন স্প্যানিং দ্য হুইল র্যাপিডলি, হোয়াট ইজ ইউ হ্যাভ। আচ্ছা, সে তো চরকি ঘোরাচ্ছে, ওই যে আমরা চরকিটা যে দেখলাম মঞ্চের মধ্যে, সে কিন্তু সুতা হচ্ছে গোছাচ্ছে। এবং নোরাকে জিজ্ঞেস করলো তুমি এখানে কি নিয়ে আসছো, এটা কি তোমার হাতে এই বান্ডেলের মধ্যে বা পোটলার মধ্যে কি নিয়ে আসছো? এখন নোরা বলতেছে দ্য ইয়ং প্রেস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দ্যাম, এই যে একজন ইয়ং পুরোহিত সে এটা আমাদের কাছে নিয়ে আসছে। পুরোহিত নিয়ে আসছে কি নিয়ে আসছে? কাপড়ের একটা থলে বা বান্ডেল। ইটস এ শার্ট, এ প্লেন শকিং ওয়ার গড অফ এ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল। এই যে নামটা মুখস্থ করতে হবে তোমাদের। ডোনেগালের নামটা কিন্তু মনে রাখবা। ডোনেগালের নামটা মনে রাখতে হবে। তাহলে এই যে ইয়ং প্রেস্ট একজন ধর্মযাজক, সে কি মঞ্চে আসছে? মঞ্চে কিন্তু আসে নাই। সে কে বললো এটা? কিন্তু নোরা আরেকটা ক্যারেক্টারের কথা কিন্তু বলছে, সে কিন্তু মঞ্চে উপস্থিত না। বললো যে ইয়ং একজন প্রেস্ট, সে ডোনেগাল থেকে, শুধু ডোনেগাল থেকে কিন্তু সে এই যে কাপড়ের পুটলাটা নিয়ে আসছে। কার কাপড়ের পুটলা নিয়ে আসছে? একজন মানুষ যে সমুদ্রে ডুবে মারা গেছিল। ওই যে স্থানীয় লোকজন তারা তাকে পেয়েছিল, পাওয়ার পরে তাকে হচ্ছে মানে কবরস্থ করেছে, শেষ ধর্মীয় কৃষ্টি কালচার অনুষ্ঠান পালন করে তারপরে তার যে ড্রেসটা রেখে দিয়েছিল। এবং ইয়ং প্রেস্ট এই ড্রেসটা দেখে সে ভাবছে এই ড্রেসটা হয়তো মাইকেলের হবে, দ্যাটস এটা নিয়ে এসে এই নোরার কাছে দিয়েছে। ক্যাথলিন স্টপ হার হুইল উইথ এ সাডেন মুভমেন্ট, হঠাৎ করে এটা শোনার পরেই তার যে স্পিনিং করছিল, সুতা কাটার মেশিনে ছিল, সেটা থামাই দিল। মেশিনে অবশ্যই এটা চাকা। অ্যান্ড লিন্স আউট টু লিসেন, এবং এই যে বসে তো ছিল, একটু ঝুঁকি মেরে একটু এগিয়ে আসলো দেখার জন্য যে ঘটনাটা কি, এটার মধ্যে কি কি আছে। নোরা বলল হোয়ার আর টু ফাইন্ড আউট ইফ ইট ইজ মাইকেলস দে আর, এটা কোথায় থেকে আসলে এটা খুঁজে বের করতে হবে। যদি এটা মাইকেলের হয়ে থাকে, সামটাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই সি। এই দেখো কিছুক্ষণ পরেই তো আবার এটা যদি মাইকেলের হয়েও থাকে, এটা কিন্তু এখন বের করা যাবে না। কেন? কিছুক্ষণ পরেই তো সে বের হবে সমুদ্রের কাছে যাওয়ার জন্য। কে বের হবে? ওই যে মারিয়া কিন্তু এখন রুমের ভেতরে আছে, অন্য একটা রুমে। ওইখান থেকে তো একটু পরে বের হয়ে আসবে। কেন সমুদ্রের কাছে যাবে সেটা কিন্তু আমি বলেছি। এখন তার পুত্র তো সমুদ্রে মারা গেছে, সে প্রত্যেক দিন সমুদ্রের কাছে যে মানে দাঁড়িয়ে থাকে। আমরা কিন্তু দেখেছি যে একজন বৃদ্ধ মহিলা সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছে। এই যে সমুদ্রের কাছে সে দাঁড়িয়ে আছে কেন? এই যে তার সন্তান, এই যে দেখো সমুদ্রের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। যে আমরা কিন্তু জানি যে সমুদ্র তার ভিতরে কিছুই রাখে না, সবই কিন্তু সমুদ্রের পাড়ে এনে ঢেলে দেয়। তাহলে একজন মানুষ যদি সমুদ্রে মারা যায়, তাহলে জোয়ারের সময় অবশ্যই সমুদ্রের পানিতে ভেসে আসবে। এইটা দেখার জন্য সে কিন্তু সমুদ্রের কাছে প্রত্যেক দিন সে যায়, তার সন্তান পানির স্রোতে ভেসে আসে কিনা এবং তাকে নিয়ে এসে শেষ কৃত্যটা সম্পন্ন করতে পারে কিনা, এর জন্য কিন্তু প্রত্যেকদিনই যায়। এই জন্য বললো যে মানে কে বললো? ক্যাথলিন বললো না, এগুলো আগে বের করা যাবে না। কেন বের করা যাবে না? সে যদি বের হয়ে এসে এই পুটলাটা দেখে, কাপড়গুলো দেখে, সে হয়তো আরো শক্ট হয়ে যাবে, হয়তো তাকে বাঁচানো যাবে না, হয়তো সে আরো বেশি কান্নায় ভেঙে পড়বে। এর জন্য একটু রেখে দাও, সে একটু পরেই সমুদ্রে যাবে, তারপরে আমরা বের করে দেখব।
Nora, the young priest says he is known the like of it. He has known the like of it. এই যে ইয়ং প্রিস্ট যে এই কাপড় চোপড়গুলো নিয়ে আসছিল, সে কিন্তু বলল, আচ্ছা দেখি এক মিনিট, এখানে কিন্তু আমরা ছিলাম। ক্যাথলিন বলল, হাউ উড দে বি মাইকেলস? নোরাকে সম্বোধন করে বলল, এগুলো কিভাবে মাইকেলের হইতে পারে? এটা আসছে কোথা থেকে? ডোনেগাল থেকে। হাউ উড হি গট দ্য লেংথ অফ দ্য ওয়ে টু দ্য ফার নর্থ? এত দূরের উত্তরের দিকে সে কিভাবে যাবে? এত দূরে তো যাওয়ার কথা না। একজন মৃত বুড়ি তো মানে যেদিকে যাওয়ার কথা, এত দূরে যাবে কিভাবে? সে তো অত দূরে যায়, সে ডুবে নাই। এই এত দূরে তো যাওয়ার কথা না। আচ্ছা, নোরা, দ্য ইয়ং প্রিস্ট সেজ হি হ্যাজ নোন দ্য লাইক অফ ইট। সে দেখেছে এটা প্রায় তার মতোই। কার মতোই? মাইকেলের মতোই। এই যে কাপড় চোপড় বাই, এগুলো তাকে দেখতে মাইকেলের মতোই ছিল। ইফ ইট ইজ মাইকেলস দে আর, এগুলো যদি মাইকেলেরই হয়ে থাকে, হি সেজ ইউ ক্যান টেল হারসেলফ হি গট এ ক্লিন বারিয়াল বাই দ্য গ্রেস অফ গড। তাহলে তুমি বলে দিও যে সৃষ্টিকর্তার রহমতে সে একটা চমৎকার শেষকৃত্য পেয়েছে, বারিয়াল পেয়েছে, একটা কবর পেয়েছে সে। অ্যান্ড ইফ দে আর নট দিস হিজ, এগুলো যদি তার নাও হয়ে থাকে, লেট নো ওয়ান সে এ ওয়ার্ড অ্যাবাউট দ্যাম, তাহলে একটা শব্দও তার সম্পর্কে কাউকে বলো না। ফর শি উইল বি গেটিং হার ডেথ। আচ্ছা, না হয় সে কিন্তু মারা যাবে, এগুলো শুনলে কিন্তু সে মারা যাবে। এই সেটা কিন্তু মারিয়া। দেখো, সেজ হি উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, বিলাপ করে এবং কান্না করে এই কথাগুলো বলতেছে। এগুলো যদি তার না হয়ে থাকে, তাহলে একটা শব্দ বলো না। সে কিন্তু আরো বেশি মানে কি হয়ে যাবে, আবেগ প্রবল হয়ে যাবে। দ্য ডোর উইথ নোরা হ্যাভ ক্লোজড। এই যে দেখো, নোরা যে জায়গায় দাঁড়িয়েছিল সেটা কিন্তু অর্ধেকটুকু দরজাটা খোলা ছিল। ইজ ব্লোয়িং ওপেন বাই এ গেস্ট অফ উইন্ড, মানে ঝড়ো বাতাসে কি হইলো, এটা তো অর্ধেক খোলা ছিল, পুরোটা এখন খুলে গেল। এক পাশটা কি ছিল, খোলা ছিল, এখন পুরোটাই খুলে গেছে দরজাটা। ক্যাথলিন লুকিং আউট অ্যাঞ্জিয়াসলি, একটু উদ্বিগ্নভাবে বাহিরের দিকে তাকিয়ে আছে, মঞ্চের দিকে, বাহিরের দিকে, মানে তাদের ওঠান থেকে বাহিরের দিকে তাকিয়ে আছে। ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্টলি গোয়িং দিস ডে উইথ দ্য হর্স টু দ্য গ্যালোয়ে ফেয়ার? এই আরেকটা নাম পাইলাম আমরা। এর আগে কিন্তু একটা নাম দেখছিলাম ডোনেগাল, নামটা মনে রাখতে হবে, ডোনেগাল নাম মনে রাখবো। আর হচ্ছে এই যে গ্যালোয়ে ফেয়ার, এই যে গ্যালোয়ে ফেয়ারটা যেখানে ঘোড়া বিক্রি করার যে একটা মেলা, ওইখানে তুমি কি তাকে এই দেখো, নতুন একটা ক্যারেক্টার কিন্তু আমাদের সামনে চলে আসলো, এই যে বার্টলি। বার্টলি কিন্তু এখন আমাদের মঞ্চে আসে নাই, জাস্ট এখানে ক্যাথলিন বলল, তুমি কি ওই যে ইয়ং প্রেস যে আছে তাকে কি একটু বলছিলা বার্টলি যেন ওই এই যে এইখানে গ্যালোয়ে ফেয়ারে না যায়, তাকে একটু নিষেধ করে দেয়। গ্যালোয়ে ফেয়ারে না যাওয়ার জন্য কেন বলছে? এটা তো বলার কারণ আছে। একজন মানে ছেলে, তাকে কিন্তু আর সমুদ্রে তারা যেতে দিতে চাচ্ছে না, আবার সমুদ্রের পরিবেশও ভালো না। এই সমস্ত কিছু মিলে তারা চাচ্ছিল যেন কোনোভাবেই বার্টলি সমুদ্রে না যায়। তাদের একমাত্র পুরুষ সদস্য পরিবারের, সে জীবিত আছে, তার যদি করুণ মৃত্যু হয় বা তার যদি বিয়োগ হয়, যে পরিবার থেকে তার যদি মানে প্রস্থান ঘটে, তাহলে যে তিনজন মহিলা, একজন বৃদ্ধ মহিলা আর দুইজন মানে হচ্ছে মেয়ে, ক্যাথলিন এবং নোরা, এদের কি হবে? এদের মানে ভবিষ্যৎ কি হবে, কিভাবে চলবে, কিভাবে সংসার এগিয়ে যাবে, এগুলো কিন্তু অনিশ্চিত হয়ে যাবে। দ্যাটস ওয়াই কিন্তু বলেছিল যে তাকে কিন্তু থামাও, কাকে? বার্টলিকে। নোরা, আই ওন্ট স্টপ হিম, আমি তাকে থামাইতে পারবো না, সে আমার কথা শুনবে না। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তুমি ভয় পাইও না, ভয় কিন্তু পাই না তুমি। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, কারণ হচ্ছে অর্ধরাত্রি পর্যন্ত কিন্তু মারিয়া তার জন্য দোয়া করতে থাকে। তাহলে এত দোয়ার পরে তার হয়তো কোনো কিছু হবে না। অ্যান্ড দ্য অলমাইটি গড, এই যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, ওন্ট লিভ হার ডেস্টিটিউট, যে অসহায় বা নিঃস্ব করে তাকে ছেড়ে দেবে না। কারণ তার 5জন সন্তান, তার হাজবেন্ড, তার হচ্ছে শ্বশুর, সবাইকে সৃষ্টিকর্তা নিয়ে নিয়েছে, একটি মাত্র সন্তান অবলম্বন তার কাছে আছে, তাকেও নিয়ে নেবে, এটা হয়তো হবে না। হি সেজ উইথ নো সন লিভিং, তাহলে দেখো, এমন কি হতে পারে যে একজন সন্তানও তার অবশিষ্ট থাকবে না? এটা কি হবে? এটা হওয়ার কথা না। আর এর মাঝখানে কিন্তু বললো যে সে অর্ধরাত পর্যন্ত তার একমাত্র জীবিত সন্তানের জন্য দোয়াই করে। কে? বৃদ্ধ মহিলা। আশা করি বুঝতে পেরেছ। ক্যাথলিন, ইজ দ্য সি ব্যাড বাই দ্য হোয়াইট রকস নোরা? ওই যে দেখো, সাদা পাথরের যে সমুদ্র পাড়টা, এটা কি আরো বেশি মানে একটু মানে খারাপ হয়ে গেছে? খারাপ হয়ে গেছে বলতে কি বোঝাচ্ছে? যে মানে ঝড়ো বাতাস হবে কিনা,
অথবা হচ্ছে এখানে মানে মানে বড় বড় ঢেউ হচ্ছে কিনা বা কোনো ঝামেলা হচ্ছে কিনা এগুলো জিজ্ঞেস করলো। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো তার লাস্ট সার্ভাইভিং সান বার্টলি ইজ হিয়ার। বার্টলি কিন্তু এখানে আছে। এইখানে আমরা একটু দেখতে পারবো বা পর্যায়ক্রমে আমরা আরো বেশি দেখবো। নোরা মিডলিং ব্যাট, মোটামুটি খারাপ। মিডলিং ব্যাট মানে কি? মোটামুটি খারাপ, এত বেশি ভালো না আবার খুব বেশি খারাপও না। সমুদ্রটা, গড হেল্প আস, সৃষ্টিকর্তা আমাদের সহযোগিতা করুক। there is a great roaring in the west and it will be getting when the tide turn to the wind. এটা আরো বেশি খারাপ হয়ে যেতে পারে যখন এই যে জোয়ারের মধ্যে আরো বেশি বাতাস এসে লাগবে জোয়ারের মধ্যে, তখন ঢেউগুলো আরো দ্রুত আমাদের কোস্টালের দিকে চলে আসবে বা হচ্ছে পাড়ের দিকে চলে আসবে, এটা হতে পারে। she goes over the table with the bundle. এই যে বান্ডেল, টেবিল অফ বান্ডেল যে রয়েছে, এটার দিকে সে ধীরে ধীরে এগিয়ে গেল, ধীরে ধীরে একটু এগিয়ে গেল। কোন বান্ডেলটা? ওই যে কাপড় চোপড়ের একটা বান্ডেল নিয়ে এসেছে, আমরা কিন্তু দেখেছি কাপড়ের একটা বান্ডেল নিয়ে এসেছে, এটার দিকে এগিয়ে গেল। মেবি শি উড ওয়াক আপ, হয়তো সে জেগে উঠবে, অন আস অ্যান্ড কাম ইন বিফোর উই ওর ডান। এই যে আমরা বান্ডেলটা এখন খুলবো, খুললে তো সমস্যা হচ্ছে যে মারিয়া জেগে আসতে পারে, হঠাৎ করে এসে যদি দেখে যে আমরা কাপড় চোপড়ের বান্ডেল নিয়ে কাজ করছি, তাহলে জিজ্ঞেস করবে এই কাপড়গুলো কার, কোথায় থেকে আসলো? তখন তো বলতে হবে যে প্রেস নিয়ে আসছে। তখন কিন্তু সে একদমই ভেঙে পড়বে, তার শেষ মানে যে সন্তানকে সে নিজের হাতে কবরস্থ করতে পারলো না, শেষ দেখাটা দেখতে পারলো না, এটা কিন্তু সে মেনে নিতে পারবে না। এখনো কিন্তু শেষ দেখার জন্য অপেক্ষা করছে, প্রত্যেকদিন সে সমুদ্রের কাছে যায়। এখন দেখি এখানে কিন্তু কামিং টু দ্য টেবিল আছে, দেখি ইটস লং টাইম উই উড বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং। দুইজনই কিন্তু আমরা কান্না করছি, দুইজনে কান্না করছে তার লাস্ট যে ভাই মারা গেছে তার জন্য। নোরা গোস টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন, একটু ভিতরের দিকে গেল এবং একটু শোনার চেষ্টা করলো। শি ইজ মুভিং অ্যাবাউট, এই যে মারিয়া কিন্তু নাড়াচাড়া করছে, মানে তাদের মা। অন দ্য বেড, শি উইল বি কামিং ইন আ মিনিটস, 1 মিনিটের মধ্যে কিন্তু সে চলে আসবে, তাড়াতাড়ি গোছাবে। এগুলো কি করবে তাহলে এখন? আচ্ছা দেখো, ক্যাথলিন গিভ মি দ্য লেডার অ্যান্ড আই উইল পুট দ্যাম আপ ইন দ্য টার্ফ লট। জ্বালানির যে ঘাস রাখি আমরা, ওইটার মধ্যে রেখে দেবো। দ্য ওয়ে শি ও নো অফ দ্যাম অ্যাট অল, যে পথে সে আসবে সে বুঝতে পারবে না। And maybe when the tide turns, she will be going down to see would be the flooded from the east. সে যখন ওই যে সমুদ্রের যখন হচ্ছে জোয়ার আসা শুরু করবে, তখন সে সমুদ্রের কাছে যাবে। এবং কেন যাবে? যায় দেখবে যে তার সন্তান ভেসে এসেছে কিনা ফ্রম দ্য ইস্ট, পূর্ব দিক থেকে সমুদ্রের মধ্যে। এটা কিন্তু আমরা দেখেছি। এই যে দ্রুত কি করলো, এই যে লেডেন যে মই দিয়া এই উপরে বান্ডেলটা লুকাই রাখলো দুজনে মিলে। যখন নোরা মানে মারিয়া বের হয়ে আসবে, তখন যেন সে কি করে দেখতে না পায়। কি দেখতে না পায়? এই যে এই বান্ডেলটা, কাপড় চোপড়টা। আগে সে তাদের দেখতে দিতে চাচ্ছে না, আগে কনফার্ম হতে চাচ্ছে। দে পুট দ্য লেডেন এগেইনস্ট দ্য গ্যাবল, ত্রিভুজাকৃতির দেয়ালের মাথা যেটা রয়েছে সেটার মধ্যে রেখে দিল। অফ দ্য চিমনি বিষয়টাকে আমরা ইউরোপিয়ান দেশগুলোর প্রত্যেকটি ঘরেই দেখি একটা ফায়ার প্লেস থাকে, যেখানে আগুন জ্বালিয়ে রাখে এবং এটা ঘরটাকে ওয়ার্ম রাখে, প্রত্যেকটি ঘরেই থাকে। এবং ওইখান থেকে ধোঁয়া বের হয়ে যাওয়ার যে নলটা থাকে সেটাকে আমরা চিমনি বলি। তাহলে এই চিমনির পাশে রেখে দিল। ক্যাথলিন গোজ আপ এ ফিউ স্টেপস অ্যান্ড হাইডস দ্য বান্ডেল ইন দ্য টার্ফ্লোট। মারিয়া কামস ফ্রম দ্য ইনার ডোর। এই যে এটা কিন্তু কোনো ডায়ালগ না, এটা কিন্তু হচ্ছে মঞ্চের অ্যাক্টিভিটিস, এটা আমরা দেখতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখানে দেখো বিগিনিংটা আরো দূর যেতে হবে, আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকবে এবং ঘটনাটা অনুধাবন করার জন্য চেষ্টা করবে। লুকিং আপ অ্যাট ক্যাথলিন অ্যান্ড স্পিকিং কিউরিয়াসলি। মারিয়া, এটা কিন্তু মারিয়ার প্রথম এন্টার হইল মঞ্চের মধ্যে। এর আগে কে কে ছিল? এক নম্বর ছিল নোরা এবং ক্যাথলিন, দুইজন কিন্তু ছিল, ক্যাথলিন এবং নোরা, দুইজনের মধ্যে কথোপকথন আমরা দেখলাম। এই প্রথম কিন্তু মারিয়া মঞ্চে মানে প্রবেশ করছে। কোন দিক দিয়ে প্রবেশ করবে? ওই যে একটা দরজা যেখানে হচ্ছে নোরা হেলান দিয়ে দাঁড়িয়েছিল, ওই দরজা দিয়ে কিন্তু এখন প্রবেশ করবে। লুকিং আপ অ্যাট ক্যাথলিন অ্যান্ড স্পিকিং কিউরিয়াসলি, ক্যাথলিন দিকে তাকাই আছে এবং সে একটু অভিযোগের সুরে জিজ্ঞেস করছে, ইজন্ট ইট টার্ফ এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং? এই যে পরিমাণ ঘাস আছে, এই ঘাসটা কি আজকের জন্য যথেষ্ট না? আবার ঘাস পাড়তে গেছে কেন? এই কথাটা কেন বললো? এই কথাটা বলার কারণ কি? এই যে সে ঘর থেকে বের হয়ে এসে দেখলো
এই যে তারা যেখানে ঘাসগুলো জমায় রাখে ওইখানে উঠছে। আচ্ছা, এইখানে উঠছে, সে তো আর ভাবে নাই যে কোনো কিছু লুকানোর জন্য উঠছে। সে ভাবছে যে আজকের যে পরিমাণ জ্বালানি আছে এটা তো আছেই, আবার কেন তোমরা ঘাস পাড়তে গেছো, এটা বলছিল সে। সে ভাবছে যে ঘাস পাড়ার জন্য গেছে। ক্যাথলিন, দ্যাট ইজ এ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর এ শর্ট স্পেয়ার। এই যে আমি তো একটু পিঠা বানাচ্ছিলাম, এটা অল্প একটু জ্বালানি হইলে আমি পিঠাটা বানাই সেরে দিতে পারবো, এটা কিন্তু বললো। এটা বললো কেন? ওই যে উপরে উঠছে সেটা যেন সে সন্দেহ না করে কেন উঠছে, অথবা বুঝতে যেন না পারে, অন্য কিছু রাখলো। থ্রোয়িং ডাউন দ্য টার্ট, নিচের দিকে একটু মানে ওই যে খড়কটাটা নিচে ফেললো জ্বালানিগুলা। অ্যাট দ্য ফায়ার ফর এ শর্ট স্পেয়ার। আচ্ছা দেখি, দ্য বার্টলি উইল ওয়ান্ট ইট হোয়েন দ্য টাই টার্ন ইফ হি গোস অফ দ্য ক্যামেরা। দেখে কনেমোরা, এই দেখো তিনটা জায়গায় পাইলাম আমরা। আচ্ছা, এখানে পাইলাম আরেকটা কি কনেমোরা, আরেকটা কি গ্যালিওয়ে ফেয়ার, আরেকটা কি দেখছি ডনেগাল। এক নম্বর দিচ্ছি ডনেগাল, ডনেগালে যে মাইকেল মারা গেছে। এরপরে হচ্ছে গ্যালোয়ে ফেয়ার, যেখানে হচ্ছে বার্টলি তার ঘোড়া নিয়ে যেতে চাচ্ছে। আর এইখানে দেখলাম কনেমোরা, কনেমোরা যাবে। আচ্ছা দেখি গ্যালোয়ে ফেয়ার কনেমোরা যে জায়গাটা। নোরা পিকস আপ দ্য টার্ফ অ্যান্ড পুট ইট রাউন্ড দ্য পট ওভেন। আছে দেখি আমরা এটা দেখতে পারলাম। এখন মারিয়া, মারিয়া হচ্ছে আসছে, মারিয়ার কথাটা আমরা শোনার চেষ্টা করি। মারিয়া কি বললো? মারিয়া সিটিং ডাউন অন এ স্টোল অ্যাট দ্য ফায়ার, আর ফায়ারের পাশেই একটা টোলের মধ্যে বসলো। হি ওন গো দিস ডে উইথ দ্য উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট। সে তো আজকে যেতে পারবে না। এই সে কে? হুইচ হি? এই হিটা হচ্ছে বার্টলি, যে এখন জীবিত আছে, যে সন্তান জীবিত আছে। বসে কিন্তু তিনজনে কথা বলতেছে। মারিয়া বললো সে তো আজকে যেতে পারবে না, সে তো ওই গ্যালোয়ে ফেয়ারে যেতে চেয়েছিল কনেমোনায়, আজকে তো সে যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ হচ্ছে বাতাসের গতিমতি আজকে বেশি ভালো না, এজন্য যেতে পারবে না। হি ওন গো দিস ডে ফর দ্য ইয়ং প্রেস্ট উইল স্টপ হিম শিওরলি। হ্যাঁ, আজকে হয়তো সে যাবে না, ওই যে ইয়ং প্রেস্ট যে আছে সে অবশ্যই তাকে থামাবে, অবশ্যই সে তাকে থামাবে। নোরা, হি উইল নট স্টপ হিম মাদার, অ্যান্ড আই হার্ড ইয়ামুন সেমন এন্ড স্টিফেন পিটি অ্যান্ড কলমসন্স সেইং হি উড গো। এই যে এগুলো আবার কে? এটা কিন্তু মঞ্চে না, এই যে এগুলো হচ্ছে সবাই হচ্ছে এই যে বার্টলি যে আছে, বার্টলির বন্ধু, তারা সবাই বলেছিল যে তুমি আজকে যাও না, কিন্তু সে শুনে নাই, সে হি উড গো, সে যাবে। কোথায় যাবে? ও গ্যালোয়ে ফেয়ার, কনেমোরাতে, কনেমোরা অঞ্চলে যে গ্যালোয়ে নামে একটা ফেয়ার হবে, সেখানে তার ঘোড়া বিক্রি করার জন্য যাবে। হোয়ার ইজ হি ইটসেলফ? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই বাটলি কোথায় এখন? বাটলিটা কই গেল? নোরা, হি ওয়েন্ট ডাউন টু সি উড হেয়ার বি অ্যানাদার বোট সেলিং। সে একটু নিচে গেছে। কে গেছে নিচে? এই যে আমাদের বাটলি, এখন একমাত্র জীবিত সন্তান বাটলি কিন্তু কোথায় গেছে? নিচে গেছে। কেন গেছে বাটলি নিচে? বাটলি নিচে যাওয়ার কারণ হচ্ছে সে একটু দেখতে গেছে যে এই সপ্তাহে কোনো বোট বা আজকের মধ্যে কোনো নৌকা বা জাহাজ ওই কনেমোরায় যাবে কিনা। কনেমোরা কোন জায়গায়? গ্যালোয়ে ফেয়ারে, বা মানে ঘোড়ার যে মানে যে মেলা হবে সেখানে, ইন দ্য উইক, এই সপ্তাহে। অ্যান্ড আই এম থিঙ্কিং ইট ওন্ট বি লং টিল হি হেয়ার নাও। এখানে সে খুব দ্রুত সময়ে চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, বেশি সময় নেবে না। আচ্ছা দেখি, ফর দ্য টাইডস টার্ন অ্যাট দ্য গ্রিন হেড অ্যান্ড দ্য হকার, হকার ছোট নৌকা ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, মানে পশ্চিম দিক থেকে ছোট নৌকাগুলো আসবে। ক্যাথলিন, আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোন। আমি একটু শুনলাম যে ওই যে পাশে বড় যে স্টোনটা রয়েছে সেটার পাশ দিয়ে কেউ একজন আসতেছে। আচ্ছা ঠিক আছে, আসতেছে। নোরা লুকিং আউট, বাইরের দিকে নোরা তাকালো। কেন তাকালো? ওই যে মঞ্চ, তোমাকে কিন্তু ভাবতে হবে তারা কিন্তু মঞ্চে আছে, মঞ্চস্থ হচ্ছে নাটকটা। নোরা কি করলো? একটু বাইরের দিকে তাকাইলো, যে ওইখান থেকে আসার শব্দ হচ্ছে, কে আসতেছে, এভাবে একটু উকি দিল নোরা। ইট ইজ হি কামিং নাও অ্যান্ড হি ইজ ইন এ হারি। সে তো এদিকে আসতেছে। কে? ওই যে বাটলি, তার ভাই। সে তো খুব তাড়াতাড়ি করে আসতেছে। এত তাড়াহুড়া করে আসতেছে কেন? এত দ্রুত করার কারণ কি? এখন কিন্তু এই যে বার্টলি, এখন কিন্তু বার্টলি অলরেডি ওই যে তাড়াহুড়া করে খুব দ্রুত, সে কিন্তু খুব মানে তাড়াহুড়া করছে, দ্রুত সে প্রবেশ করলো মঞ্চে, মঞ্চে প্রবেশ করলো। এখন কিন্তু আমরা বার্টলির কথা শুনতে পারবো। বার্টলির কথা শুনি আমরা। কামস ইন অ্যান্ড লুক অ্যারাউন্ড দ্য রুম। আসলো, আসার সাথে সাথে রুমের চারপাশে একটু দেখলো। স্পিকিং স্যাডলি অ্যান্ড কুইকলি, খুব দ্রুত এবং বিষণ্ণভাবে সে কয়েকটা কথা বললো। কি কথা বললো? হোয়ার ইজ দ্য বির অফ দ্য নিউ রোফ। আমি যে নতুন দড়িগুলো এনে রাখছিলাম সেগুলো কই? কোথায় আসছে সে? সে কিন্তু মানে এখানে কিন্তু তাদের বাসায় ঢুকছে। ঢোকার পরেই
গেটের ভিতরে ঢোকার পরে বা মানে তাদের ওঠানো ঢোকার পরেই কিন্তু সে খোঁজাখুঁজি শুরু করলো যে আমার দড়িগুলো কোথায় রাখলাম, দড়ি কেন, এই যে মানে ঘোড়াগুলোকে বেঁধে নিয়ে যাবে বিক্রি করার জন্য। ক্যাথলিন ওয়াজ বোর্ড ইন কনেমোরা। আচ্ছা দেখো ক্যাথলিন ঘোড়াগুলো দড়িগুলো কই, ক্যাথলিনকে কিন্তু এটা সম্বোধন করে বললো যে এই ক্যাথলিন, আমি যে ঘোড়াগুলো নিয়ে যাওয়ার জন্য কনেমোরা থেকে দড়িগুলো আনছিলাম সেগুলো কোথায় রাখছো। আচ্ছা ক্যাথলিন বললো কামিং ডাউন, আচ্ছা আমি নিচে আসতেছি, একটু অপেক্ষা করে আমি নিচে এসে দিতেছি। গিভ হিম টু ইট, দেখো যে দড়িগুলো, এই দড়িগুলো এনে তাকে দিল, কাকে দিল, ওই বাটলিকে দিল। এই যে মঞ্চে কিন্তু এখানে চলতে থাকবে এই ঘটনাগুলো। নোরা, ইট ইজ অন এ নেইল বাই দ্য হোয়াইট বোর্ডস। আচ্ছা এই যে দেখো এই যে দড়িগুলো কোথায় রাখা আছে, ওই যে দেখো সাদা বোর্ড, আমি কিন্তু শুরুতেই তোমাদের দেখিয়ে এসেছিলাম মঞ্চ তৈরি করার যে প্রসেসটা, সেখানে কি কি রাখা আছে। সাদা বোর্ডগুলো যেখানে রাখা আছে তার পাশেই দড়িটা রাখা আছে নেইলের মধ্যে, মানে পেরেকের মধ্যে। আচ্ছা দেখি, আই হ্যাং ইট আপ, আমি এটার মধ্যে ঝুলাই রাখছিলাম দিস মর্নিং। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট। আচ্ছা দেখো এই যে এখানে কিছু পিগ রয়েছে, তারা কিন্তু এখানে খাচ্ছে, খাবার খাচ্ছে তারা। নোরা, নোরা কি বললো, গিভিং হিম এ রোফ, ইজ দ্যাট ইট বার্টলি। নোরা ওই যে ওইখান থেকে মানে দড়িগুলো নিয়ে এসে বাটলিকে দিল, বাটলিকে দেওয়া বললো দেখো তো এই যে এই দড়িগুলো নাকি তোমার, এই দড়িগুলো মেবি তোমার। মারিয়া, আচ্ছা দেখি, আচ্ছা দেখো, আই উড ডো রাইট টু লিভ দ্যাট রোফ বার্টলি হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, বার্টলি টেকিং দ্য রোফ। আচ্ছা বার্টলি রোপটা নিচ্ছে এবং এখানে দেখো মারিয়া বলছে আই উড ডো রাইট টু লিভ দ্য রোফ। এখন ইউড, দেখো তোমার কিন্তু এই দড়িগুলো রেখে দাও, তুমি দড়িগুলো রেখে দেওয়া উচিত তোমার, তুমি দড়িগুলো দিয়ে কি করবা, এগুলো ওখানে বোর্ডের কাছেই হ্যাঙ্গিং করে রেখে দাও। কে বলছে, মারিয়া বলছে। আচ্ছা এখন বার্টলি তো তাড়াহুড়া করে দড়িগুলো নিচ্ছে এবং এটা নোরা তাকে এনে দিল, আবার মারিয়া তাকে আবার বলতেছে না তুমি দড়িগুলো নেওয়ার দরকার নেই, দড়িগুলো রেখে দাও, দড়িগুলো দিয়ে তোমার কোনো কাজ নেই, দড়িগুলো এখানে যেখানে ছিল সেখানে হ্যাঙ্গিং করে রাখো। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, আই এম টেলিং ইউ, ইফ মাইকেল ইজ ওয়াশড আপ। এগুলো যদি তুমি রেখে না দাও, যদি এখন এরকম যদি ঘটনা ঘটে, ইফ মাইকেল, মাইকেলকে, এই যে মাইকেলের নামটা কিন্তু প্রথম উচ্চারিত হলো, এর আগে কিন্তু হয়নি, আমি জাস্ট তোমাদের আগে আগাম বলেছিলাম। এই যে মাইকেল যদি ভেসে আসে টুমোরো মর্নিং, আগামীকাল সকালে, অথবা দ্য নেক্সট মর্নিং, অথবা তার পরের দিন সকালে যদি আসে, অর এনি মর্নিং ইন দ্য উইক, অথবা এই সপ্তাহের যে কোনো একদিন যদি সে সমুদ্রের পানিতে ভেসে আসে, তাহলে আমরা তিনজন কি করব, আমাদের বাড়িতে তো কোনো ছেলে সদস্য নাই, আমরা এইসব কাজ করতে পারবো নাকি, যে এই কাজগুলো করতে হবে, এগুলো তো আর করতে পারবো না। এখনো কিন্তু মারিয়া জানে না যে তার ছেলে, তার কবরস্থ করা হয়েছে, সুন্দরভাবে শেষকৃত্য করা হয়েছে, আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। এবং এই যে কাপড়গুলো সেগুলো তো নোরা এবং ক্যাথলিন দুজনে লুকায় রাখছে, এখনো তার কাছে এক্সপোজ করেনি, ব্যক্ত করেনি, এবং তারা শিওর হতে চাচ্ছে আগে এগুলো মাইকেলের কিনা। তাহলে তার মা তো এখনো অপেক্ষা করছে মাইকেল আসবে, ভেসে আসবে এবং তাকে আমাদের কফিনে রেখে আমাদের হচ্ছে শেষ ধর্মীয় অনুষ্ঠান, কৃষ্টি কালচার সম্পন্ন করে তাকে কবরস্থ করতে হবে। এই জন্য তো বাটলির এখানে থাকা উচিত, দ্যাটস ওয়াই বাটলি যেন না যায়, এটা কিন্তু মারিয়ার চেষ্টা করছে। অর দ্য নেক্সট মর্নিং অর এনি মর্নিং, অর আচ্ছা এটা বুঝতে পেরেছো, উই উইল মেক হিম বাই দ্য গ্রেস অফ গড, এটা তো আমাদের করতে হবে, সৃষ্টিকর্তা যদি রহমত করে তাহলে আমাদের তো এটা করতে হবে। এখন কিন্তু বার্টলি বলছে বিগিনিং টু ওয়ার্ক উইথ রোপ, এই যে মানে দড়িগুলো দিয়ে কাজ করছে, গুছাচ্ছে, এগুলো ঠিকঠাক করছে, খুব দ্রুত কিন্তু সে কাজ করছে, সে কিন্তু একটা হাড়ির মধ্যে আছে বা একটু তাড়াহুড়ার মধ্যে আছে। আই হ্যাভ নো হাল্টার, আমি দেখো ঘোড়ার লাগাম, দেখো দা ওয়ে আই ক্যান রাইড ডাউন অন দ্য মেয়ার। আচ্ছা মাদি ঘোড়াকে, এই যে মেয়ার মানে মাদি ঘোড়া, মাতৃ ঘোড়া, মা ঘোড়া, এটাকে নিয়ে আমাকে যাইতে হবে। and I must go now quickly, এবং আমাকে খুব দ্রুত যেতে হবে, আমি এগুলোর মধ্যে নাই, আমি খুব বেশি সময় দিতে পারবো না, এগুলো এখন আমাকে বলো না, আমাকে যেতে হবে, আমাকে তোমরা থামাইও না। এসব কিন্তু বলছে কে, বার্টলি। দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর দ্য 2 উইক। দেখো 2 সপ্তাহের মধ্যে একটা বুটি যাচ্ছে, তারপরে আমি 2 সপ্তাহের মধ্যে আর যেতে পারবো না, তাহলে আমি যে ঘোড়াটা যদি বিক্রি করতে না পারি তাহলে আমার কি হবে। Beyond and the fair will be a good fare for horse, I heard them saying below. আশেপাশের লোকজন বলতেছে এই যে গ্যালোয়ে ফেয়ার, কনেমোরাতে যে গ্যালোয়ে ফেয়ারটা হবে, এটা ঘোড়া বিক্রির জন্য খুব চমৎকার একটা ফেয়ার হবে, এখানে গেলে আমি ঘোড়াটা অনেক দামে বিক্রি করতে পারবো, দ্যাটস ওয়াই আমাকে যেতেই হবে। মারিয়া, আচ্ছা এখানে আমি কয়েকটা মানে লাইন তোমাকে আন্ডারলাইন করে দিব, অথবা আমি তোমাদের এটা তো রেডি করে দিব প্রশ্ন,
সেক্ষেত্রে আন্ডারলাইন কোটেশনটা থাকবেই। ইট ইজ এ হার্ড থিং দে উইল বি সেইং বিলো if the boy is washed up and there is no man it to make the coffin। দেখো এই বিষয়টা খুবই কঠিন একটা ব্যাপার হবে, খুবই কঠিন একটা ব্যাপার হবে। তারা যে নিচে বলা বলি করছে তাদেরকে তো বুঝতে হবে বিষয়টা, যে ঘোড়ার দাম অনেক হবে বা চমৎকার একটা ফেয়ার হবে, মানে মেলা হবে। আচ্ছা দেখো বডিটা মানে মাইকেলের বডিটা যদি ওয়াশ করে মানে সরি এখানে যদি ভেসে আসে, তাহলে তাকে তো মানে এখানে আমাদের কবরস্থ করতে হবে, কফিনে দিতে হবে। এগুলো যদি কোনো মানুষ না থাকে বা পুরুষ সদস্য না থাকে তাহলে আমি কিভাবে করব, আমরা কিভাবে করব? আই আফটার গিভিং এ বিগ প্রাইজ ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোট ইউ উড ফাইন্ড ইট করেমোরা। আচ্ছা আমি তো এই যে খুব দাম দিয়ে ফাইন্যান্স মানে যে চমৎকার সাদা বুটগুলো এনে রেখেছি, শুরুতে কিন্তু তোমাদের দেখিয়েছি বুটগুলা, এই বুটটা এনে রেখেছি, এগুলো দিয়ে তো তোমার ভাইয়ের কাজটা তোমাকে করে দিতে হবে। she looked round at the boats। সে এই যে করুণ দৃষ্টিতে বোটগুলোর দিকে তাকিয়ে আছে, তাকিয়ে দেখছে যে বোটগুলো তার সন্তানের জন্য রেডি হয়ে আছে, তার মৃত সন্তানের জন্য। দেখো কত করুণ একটা বিষয়। তোমাদের ভাবতে হবে একজন মা তার সন্তানকে, মারা যাওয়া সন্তানকে জাস্ট কফিনে দিয়ে শেষকৃত্যটা করার জন্য অপেক্ষা করছে, এটুকুর জন্য অপেক্ষা করছে, এবং তার শেষ জীবিত সন্তানকে অনুরোধ করছে তুমি যেন আমাদের রেখে না যাও, কারণ বাটলি সে চলে যায় তাহলে এই কাজগুলো কে করবে। বাটলি হাউ উড ইট বি ওয়াশড আপ, সে কিভাবে এখানে ভেসে আসবে। উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days। আমরা একটা তথ্য কিন্তু পাইলাম, এটা কিন্তু ব্রিফ কোশ্চেনের জন্য লাগবে, এটা কিন্তু তোমরা চাইলে নোট করতে পারো অথবা মনে রাখতে পারো। কতদিন আগে তাহলে মাইকেল নিখোঁজ, কতদিন যাবত হয়ে গেল? 9 দিন যাবত মাইকেল কিন্তু নিখোঁজ। কোন জায়গায় যে নিখোঁজ হয়েছে? মানে ডোনেগালের আশেপাশে, ডোনেগালে কিন্তু সে চলে গেছে। কোথায় সে ওয়াশ হয়েছে, কবরস্থ করা হয়েছে তাকে? ডোনেগালে। আচ্ছা আবার যদি বলে বার্টলি কোথায় যেতে চাচ্ছে? গ্যালোয়ে ফেয়ার, কনেমরাতে গ্যালোয়ে ফেয়ারে যেতে যাচ্ছে। আচ্ছা তাহলে অ্যান্ড এ স্ট্রং উইন্ড ব্লোয়িং এ হোয়াইট ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, মানে পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে বাতাস আসছে, সে পূর্ব দিক থেকে কিভাবে আসবে? সে তো আর আসতে পারবে না, এখানে ভেসে আসবে না। মারিয়া ইফ ইট ওয়াজ নট ফাউন্ড ইটসেলফ, যদি খুঁজে না পাওয়া যায়, দ্যাট উইন্ড ইজ রাইজিং দ্য সি, তারপরে তো তুমি দেখতেছো যে সমুদ্রের মধ্যে বাতাস বৃদ্ধি পাচ্ছে, তুমি তো আর যাইতে পারবে না, তুমি গেলে কি হবে তাহলে? অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্টার আপ এগেইনস্ট দ্য মুন। দেখো এর মধ্যে যে এখানে কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, একটা অশিক্ষিত মানে একটা বিচ্ছিন্ন আইল্যান্ডে, যেখানে হচ্ছে কুসংস্কারাচ্ছন্ন একটা আইল্যান্ড, এখানে কুসংস্কার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কিন্তু বলছে দেখো স্টার কিন্তু চাঁদের পাশেই উঠেছে, সুতরাং আজকে কিন্তু অবস্থা খারাপ হতে পারে, এটা কিন্তু মানে অলক্ষণ। এর রাইজিং ইন দ্য নাইট অ্যান্ড ইফ ওয়াজ এ 100 horses or 1,000 horses you had itself, what is the price of 1,000 horses against a sun there is now। এই যে লাইনটা, এটা তোমাদের এখন আন্ডারলাইন করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট লাইন অফ দ্য ড্রামা। আচ্ছা আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি, এই যে ইফ ইট ওয়াজ এ 100 horses, যদি 100 ঘোড়াও হয়, অর এ 1,000 horses, অথবা 1000 ঘোড়াও যদি হয়, হ্যাড ইট, ইউ হ্যাড ইট, তোমার যদি থাকে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ 1,000 horses, 1000 ঘোড়ার মূল্য আর কত? এগেইনস্ট এ সন, একজন পুত্রের বিরুদ্ধে বা একজন পুত্রের মানে সমতুল্য, হোয়ার দ্যার ইজ ওয়ান সন অনলি, যেখানে আমার একটি মাত্র পুত্রই আছে। কত করুণ একটা কথা। দেখো সে তার মানে সন্তানকে বলেছে যে আমার 100 ঘোড়া দিয়ে কি হবে, 1000 ঘোড়া দিয়ে কি হবে, এদের কি মূল্যই আছে আমার যখন একটি সন্তানই আছে, এদের এত মূল্য দিয়ে আমার কি হবে, আমার এই ঘোড়াগুলো দিয়ে মূল্যগুলো দিয়ে তো আমার লাভ নাই, আমার একটা সন্তানই জীবিত আছে, একে নিয়ে তো আমি বেঁচে আছি, একে আমার দরকার। এই যে লাইনটা তুমি যে প্রশ্নের উত্তর করো, এই লাইনটা কিন্তু আমার লাগবে। মারিয়ার চরিত্র অথবা হচ্ছে যে প্রশ্নই তুমি উত্তর করতে যাও, ওই লাইনটা কিন্তু কোটেশন হিসেবে উল্লেখ করতে হবে। আমি আন্ডারলাইন করে দিলাম, আর আমি যখন প্রশ্ন রেডি করে দেবো তখন ওই প্রশ্নের মধ্যে আন্ডারলাইন করা কোটেশনটা থাকবে। এখন দেখি এই যে করুণ একটা কথা, মারাত্মক একটি কথা মারিয়া বলেছে, এর এগেইনস্টে আমাদের এখানে যে বার্টলি আছে, বার্টলি কি বলে? ওয়ার্কিং এট দ্য হাল্টার, যে মানে যে লাগাম, হল্টার কি, হাল্ট মানে তো থামা, ঘোড়াকে থামার জন্য কি করতে হয়? লাগামটা দেয়, এজন্য কি হাল্টার, হাল্টার মানে কি লাগাম।
আচ্ছা, to Kathleen, let you down each day, let you down each day, and see the sheep are jumping in on the rear, and if the jobber মানে ব্যবসায়ীরা comes, you can sell the pig with the black feet if there is a good price going. বাটলি বলল, ওই যে তোমরা যদি নিচে যাও এখানে একটু দেখাশোনা করবা, এখানে যারা ব্যবসায়ী শস্য মানে দেখাশোনা করে যদি আসে, তাহলে যে এই যে বাসায় যে পিগ গুলো আছে এগুলো তুমি বিক্রি করে দিও, এগুলো বিক্রি করলে হয়তো ভালো প্রাইস পাওয়া যাবে। মারিয়া, হাউ উড দ্য লাইক অফ হার গেট এ গুড প্রাইস ফর এ পিগ? সে এই যে মানে ক্যাথলিন, নোরা, এরা যায় কি ভালো প্রাইস পাবে পিগগুলার? তুমি যদি নিয়ে যাও তাহলে হয়তো ভালো প্রাইস তুমি দরাদরি করে আনতে পারবা, এরা তো ভালো প্রাইস পাবে না, এরা তো ভালো প্রাইস নিতে পারবে না। দেখি বাটলি কে বলে, টু ক্যাথলিন, ক্যাথলিনকে উদ্দেশ্য করে বাটলি বলছে, ইফ দ্য ওয়েস্ট উইন্ড হোল্ডস, পশ্চিম দিক থেকে আসা বাতাস যদি থামে, উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মন, লেট ইউ অ্যান্ড নোরা এ গেট আপ উইড, সমুদ্র থেকে ভেসে যে শৈবালগুলো আসবে ওই শৈবালগুলো তোমরা একটু জমায় রাখো, এনাফ ফর অ্যানাদার কুক ফর দ্য হেল্প। এরা এই যে সমুদ্র থেকে শৈবালগুলো মরা, মানে যে শৈবালগুলো যেগুলো মারা যায় সেগুলো ভেসে ভেসে আসে, এগুলো কিন্তু তারা সংরক্ষণ করে রাখে, পরে জ্বালানি হিসেবে তারা কাজে লাগায়। ইটস হার্ড সেট, আচ্ছা দেখি হার্ড সেট, এই কাজটা একটু কঠিন। উইল বি ফ্রম দ্য দিস ডে উইথ নো ওয়ান ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক। এটা আমরা করতে পারবো না, কিন্তু একজন মানুষ তুমি যদি থাকতা তাহলে তোমার জন্য সহজ হতো, তুমি করতে পারতা। মারিয়া বলল, ইট ইজ হার্ড সেট উইল বি শিওরলি দ্য ডে ইউর ডন্ট। দেখো একটা কথা বলে ফেলছে মারিয়া, কিন্তু ইমোশনালি তাকে হচ্ছে ব্ল্যাকমেল করে হলো তাকে ওই মানে গ্যালোয়ে ফেরে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে। দেখো আমাদের জন্য তো এটা খুবই কঠিন হয়ে যাবে শিউলি, একদিন তুমি যখন সমুদ্রে ডুবে মারা যাবে তখন তুমি একটু ভাবো আমাদের জন্য বিষয়টা কত কঠিন হয়ে যাবে। আমি দুইটা মেয়ে নিয়ে কিভাবে জীবনযাপন করবো, আমি কতদিন বেঁচে থাকবো, উইথ দ্য রেস্ট হোয়াট ওয়ে উইল আই লিভ, অ্যান্ড দ্য গার্লস উইথ মি, অ্যান্ড আই এম অ্যান ওল্ড ওম্যান লুকিং ফর দ্য গ্রেভ। দেখো তুমি যদি ডুবে যাও সমুদ্রে, তাহলে দেখো আমাদের দিনগুলো কিভাবে কাটবে। এই যে আমি তোমাকে নিয়ে তো বেঁচে আছি, আমি সহ এই যে দুইজন মেয়ে থাকে উইথ মি, আমার সাথে থাকে, এদের কি অবস্থা হবে? আমি তো কবরে যাওয়ার জন্য জাস্ট অপেক্ষা করছি, তোমার বোনগুলোর কি হবে একটু ভাবো। বাটলি দেখো, লেজ ডাউন দ্য হাল্টার, এই যে হাল্টার মানে কি লাগাম, ঘোড়ার লাগামটা একটু নিচের দিকে রাখলো, টেক্স অফ হিস ওল্ড কোট, তার যে মানে পুরনো মানে যে কোটটা রয়েছে সেটা নিল, অ্যান্ড পুট অন এ নিউয়ার ওয়ান অফ দ্য সেম প্যানেল, মোটা ওলের কাপড়, এবং সেটা রাইখা নতুন একটা কোট পরলো। বার্টলি এখন বলতেছে টু নোরা, কাকে উদ্দেশ্য করে বলছে এখন কথাটা? নোরার দিকে তাকায় বলতেছে, কে? বার্টলি। এটা কিন্তু তোমরা মনসের অ্যাটমসফিয়ার বুঝতে পারছো। ইজ শি কামিং টু দ্য ফায়ার, সেটা কি জেটির দিকে আসছে কিনা দেখো তো, মানে বাড়ি থেকে একটু উকি দিয়ে দেখতে বলতেছে যে এই যে নৌকাটা যে আসতেছে বা জাহাজটা আসতেছে এটা কি জেটির দিকে ভিড়তেছে কিনা দেখো তো আমার তাড়াতাড়ি, এই জাহাজটা যদি ধরতে না পারি 2 সপ্তাহের মধ্যে আর কোনো জাহাজ পাবো না। এটা কিন্তু আগে দেখেছি আমরা। বার্টলি গেটিং হিজ পার্স, তার মানিব্যাগটা নিল, টোবাকো তামাকটা নিল, আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, আমার মাত্র আধা ঘন্টার সময় আছে, এর মধ্যে আমাকে যেতে হবে। ইউ উইল সি মি কামিং এগেইন ইন দ্য 2 days or 3 days or maybe in 4 days if the wind is bad. আমি 2 দিন 3 দিন অথবা সর্বোচ্চ হলে 4 দিন এর মধ্যে আমি চলে আসবো, যদি খুব বেশি বাতাস খারাপ হয় তাহলে 4 দিন লাগতে পারে। এটা দেখো বাটলি কিন্তু বলতেছে, বাটলি বললো এটা। আচ্ছা আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, আর একটু আমরা পড়বো প্রথম লেকচারের জন্য। এটা দেখে বাটলি গেটিং হিজ পার্স নিল। আচ্ছা দেখি মারিয়া টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, ওই যে আগুনটা যেটা মানে ওভেন চলতেছে এদিকে একটু ঘুরে সে কিন্তু এখন মন খারাপ করেছে, সে কিন্তু এখন আশাহত হয়ে গেছে। মারিয়া, তার একমাত্র সন্তান সে অবশ্য সমুদ্রে যাচ্ছে, সে চাইছিল যার একমাত্র সন্তান কোনোদিন সমুদ্রে না যাক, তার সন্তানকে নিয়ে পূর্ণভাবে জীবনযাপন করুক, কিন্তু তার সন্তান কিন্তু এখন কোথায় যাচ্ছে? সমুদ্রে যাচ্ছে, করুন আরেকটা দিনের জন্য তারা প্রস্তুত হচ্ছে। And putting her shawl over her head, isn't it a hard and cruel man? সে কি একটা নিষ্ঠুর এবং মানে কঠিন হৃদয়ের মানুষ না?
won't hear a word from an old woman. একটি শব্দ বৃদ্ধ মহিলার শুনলো না। আমি এতগুলো শব্দ বললাম, বৃদ্ধ মহিলার একটা শব্দ সে শুনলো না। and she holding his from the sea, এবং সে সমুদ্রে যাবেই, সে একঘেয়েমি করিয়ে রাখছে, সমুদ্রে তাকে যেতেই হবে। তাহলে আমরা কিন্তু বেশ কিছু সেন্টেন্স আমরা এখানে দেখলাম, আমরা একটু দেখি এটা ভিজুয়ালাইজ দেখার চেষ্টা করি, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। এই যে দেখো, বার্টলি এই ঘোড়াগুলো নিয়ে কোথায় যাবে? গ্যালোয়ে ফেয়ারে যাবে। সে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই যে তার বোন, তার মা, সবাই মিলে তাকে চেষ্টা করছে সে যেন গ্যালোয়ে ফেয়ারে না যায়, বোঝানোর জন্য চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, কারণ একটি মাত্র সন্তানই তার জীবিত রয়েছে। অবশেষে এই বার্টলি কিন্তু কোনো কথাই শুনলো না, কোনো কথা না শুনে সে কিন্তু চলে যাচ্ছে, একটা কথা শুনলো না। এর জন্য কিন্তু মারিয়া খুব মন খারাপ করে, তার মা মন খারাপ করে বলল যে সে কি একটা কঠিন এবং নিষ্ঠুর হৃদয়ের মানুষ না, যে একজন বৃদ্ধ মহিলার একটা কথাও সে রাখলো না, একটা কথাও শুনলো না। একটি মাত্র সন্তানই আছে, আমি বললাম, তাও সে শুনলো না। অ্যান্ড শি হোল্ডিং হিম ফ্রম দ্য সি। এবং দেখি ক্যাথলিন, ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়ং ম্যান টু বি গোয়িং টু দ্য সি। এই যে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন পেয়েছি। এর আগেও কিন্তু একটি লাইন আমি কোটেশনের জন্য রেডি করে দিয়েছিলাম, এই যে আরেকটা লাইন, ইউনিভার্সাল একটা লাইন। এটাও কিন্তু আমাদের কোটেশন হিসেবে, ব্যাখ্যা হিসেবে লিখতে হবে। ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়ং ম্যান টু বি গোয়িং টু সি। এই সিটা না দিয়ে কিন্তু অন্য যে কোনো কিছু দিতে পারি। ইয়ং মানুষের কাজই হচ্ছে সে কোথায় যাবে? কাজে যাবে। ইয়ং মানুষ অবশ্যই কোথায় যাবে? ইয়ং মানুষের বৈশিষ্ট্য হচ্ছে কাজে যাবে। আর মানে তাদের কাজই হচ্ছে সমুদ্রে যাওয়া, সমুদ্রের মাধ্যমে তাদের কাজ। Who would listen to an old woman with one thing and she's saying it over. সে বলল এইটাই শেষ, আর কিছু বাকি নেই। বার্টলি টেকিং দ্য হাল্টার, ওই যে ঘোড়ার লাগামটা নিল। আই মাস্ট গো নাও কুইকলি, আমাকে খুব দ্রুত যেতে হবে। আই উইল রাইট ডাউন অন দ্য রেড মেয়ার অ্যান্ড হি গ্রে পনি, ছোট ঘোড়াটা নিয়ে, এবং রেড মেয়ার মানে মাদি ঘোড়া, রেড মেয়ার লাল ঘোড়াটা যে আছে, এই লাল ঘোড়াটাকে নিয়ে আমাকে কিন্তু খুব দ্রুত যেতে হবে। আই উইল রান বিহাইন্ড মি, আচ্ছা দেখি পনি, দেখো উইল রান বিহাইন্ড মি, এই যে পনিটা কিন্তু পিছে পিছে যাবে। কে? এই যে পনি কি? পনি হচ্ছে ছোট ঘোড়া। এই যে মাতৃ ঘোড়া যে আছে তার সাথে কিন্তু ছোট একটা ঘোড়া আছে, এটা পিছে পিছে যাবে। এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই যে দেখো পনিটা কিন্তু পরবর্তীতে আমাদের লাগবে এবং প্রয়োজন হবে। এই যে একটা মাতৃ ঘোড়া, এটা কালার কি? লাল, এবং এর সাথে কিন্তু একটা ছোট ঘোড়া আছে, এই ঘোড়াটা তার সাথে সাথে যাবে। দ্য ব্লেসিং অফ গড ইউ, তোমার সৃষ্টিকর্তা তোমার প্রতি সহায়ক। এই যে দেখো, এই যে লাল ঘোড়া, মাতৃ ঘোড়া, এবং লাল ঘোড়ার সাথে সাথে পাশাপাশি কিন্তু আরেকটি ঘোড়া, তার মানে বাচ্চা ঘোড়ার সাথে সাথে যাচ্ছে। আশা করি ব্যাপারটা এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমরা প্রথম লেকচারের প্রথম পার্টের ক্লাসের অংশটা শেষ করেছি। এরপরে দ্বিতীয় লেকচারটি বা দ্বিতীয় অংশটি এই 5টি ভাগে ভাগ করেছি, তোমাদের বলেছি। প্রথম অংশটা বেশি বড়, এই অংশটা একেবারেই 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, ছোট অংশ, এবং ওইটাই একটু বড় অংশ ছিল, এবং এই প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। এই অংশটার নাম কি দিয়েছে? এটা কিন্তু সবচেয়ে বড় অংশ ছিল, যদি তোমরা একটু বেশি দেখে হতাশ হয়ে যেতে পারো। ওপেনিংটা আমরা দেখলাম, এবং পরবর্তী যে স্ট্যাঞ্জা না, কিন্তু এটা আলাদা ভাগে ভাগ করেছি ঘটনা প্রবাহকে ভিত্তি করে, ঘটনা প্রবাহের ভিত্তিতে। আচ্ছা, মারিয়া সেন্ট আফটার বার্টলি, এই যে এরপরে ঘটনা পরে মারিয়া বার্টলি তো চলে গেল, আচ্ছা ঘোড়াটা নিয়ে চলে গেল, কোথায় যাবে? কনেমরায় যাবে, গ্যালোয়ে ফেয়ারে। পিছে পিছে কিন্তু মারিয়া যাওয়া শুরু করছে, তার মা। এই ঘটনাটা আমরা পরবর্তী লেকচারে দেখবো, আশা করি তোমরা সেই লেকচারে অংশগ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে আজকের এই লেকচারে অংশগ্রহণ করার জন্য। পরবর্তী লেকচার মনোযোগ দিয়ে দেখবে, প্রত্যেকটি লেকচার তোমরা মনোযোগ দিয়ে দেখবে, এবং পরবর্তী যে প্রশ্নগুলো দেওয়া হবে সেই প্রশ্নগুলো তোমরা আশা করি সেই প্রশ্নগুলো দেখবে। ধন্যবাদ সবাইকে।